আলু, তেঁতুল জল আর ফুচকা তিনটেই আমরা সম্পূর্ণ রেডি করে নিয়েছি। এখনকার মতো জলটা আমি রেডি করে নিয়েছি। সহজভাবে ফুচকা বানানোর পদ্ধতি আপনাদের দেখিয়ে দেব। আমি পরিমাণ মতন ময়দা নিয়েছি 1 কাপ, আটা নিয়েছি 1 কাপ, আপনারা যে কোনো আটা নিতে পারেন, আর নিয়েছি 1 কাপ সুজি। আমি 3টে উপকরণই সমান সমান নিয়েছি। নিয়ে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার জল দিয়ে একটা শক্ত করে ডো তৈরি করে নিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দিয়েছি। আধ ঘন্টা পর খুলে এটাকে হাত দিয়ে একটু চটকে নিয়ে আবার আমি ছোট ছোট করে গোল গোল করে ফুচকার মতন কেটে নিয়েছি। এবার আমি গোল গোল করে হাত দিয়ে ভালো করে গোল করে নিয়েছি। সমস্ত ময়দার লিচির উপরে আমি সাদা তেল দিয়ে এইভাবে বুলিয়ে নিয়েছি। এবার একটি বেলনির সাহায্যে হালকা করে প্রেস দিয়ে এইভাবে ছোট ছোট করে আমি ফুচকার আকারে বেলে নিয়েছি। দেখুন বন্ধুরা, এইভাবে আমি ধীরে ধীরে করে সমস্ত লেচিগুলোই আমি বেলে নিয়েছি। তেল গরম করে নিয়েছি। এবার একে একে লেচিগুলো তেলের মধ্যে দিয়ে এইভাবে ফুলিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ফুচকাগুলো সবই ফুলে উঠছে। একে একে আমি তেলের মধ্যে দিচ্ছি আর সবই ফুলে উঠছে। আমি একইভাবে সমস্ত ফুচকাই আমি ভেজে নেব। দেখুন, সব ফুচকাগুলোই আমার ফুলে উঠেছে। আমি লাল করে এপিড ওপিড করে ভেজে নিয়েছি। সমস্ত ফুচকাই আমি তেল থেকে তুলে নিয়েছি। দেখুন, সব ফুচকাগুলোই আমি একইভাবে ভেজে নিয়েছি। এবার রোদের মধ্যে রেখে দেব। রোদ থেকে তুলে নিয়ে আমি এবার ফুচকাগুলো খেয়ে দেখাবো কেমন হয়েছে। বন্ধুরা, ফুচকার মেন উপকরণ হচ্ছে তেঁতুল জল আর আলু। এই তেঁতুল জল আর আলুটা যত ভালোভাবে মাখা হবে ততই খেতে ফুচকাটা সুন্দর হবে। তাই এই তেঁতুল জল আর আলু আমি কি মশলা দিয়ে ভালোভাবে মাখাই আপনাদের সেটাই দেখিয়ে দেব। তো চলুন এবার তেঁতুল জলটা কিভাবে বানাই সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তেঁতুলটা প্রথমে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার হাত দিয়ে আমি তেঁতুলটা ছেঁকে নেব। তেঁতুলটা আমি জলের সঙ্গে গুলে নিয়েছি। এবার আমি ছিবড়াটা তুলে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতন বিট লবণ, আর দিয়ে দেব ধনে আর জিরে গুঁড়ো, দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। 2টো কাঁচা লঙ্কা আমি জলের মধ্যে চুকুটে দেব। এবার দিয়ে দেব জল জিরার গুঁড়ো। এবার কেটে রাখা লেবু আমি দিয়ে দেব জলের মধ্যে, আর দিয়ে দেব গন্ধরাজ লেবুর পাতা। এখনকার মতো জলটা আমি রেডি করে নিয়েছি। আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। আলুতে এবার যে সমস্ত উপকরণ দেব সেগুলি আপনাদেরকে দেখিয়ে দেব। আলুতে দিয়ে দেব পেঁয়াজ, সেদ্ধ করে রাখা মটর, কাঁচা ছোলা, ধনেপাতা, অল্প পরিমাণে শসা, দিয়ে দেব ধনে আর জিরে গুঁড়ো, দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব বিট লবণ, দিয়ে দেব জল জিরা। এবার এই সমস্ত উপকরণকে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আলুটা আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার কিছুটা তেঁতুল জল আমি আলুতে দিয়ে দেব, দিয়ে আমি হাত দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব। কিছুটা আমি এখান থেকে আলু মাখানা নিয়ে তেঁতুল জলে দিয়ে দেব, দিয়ে গুলিয়ে নেব। আলুটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আলুর ওপরে আমি ঝুড়ি ভাজা দিয়ে দেব, দিয়ে দেব কাঁচা ছোলা, দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটর, দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে দেব কুচিয়ে রাখা শসা, সর্বশেষ আমি দিয়ে দেব ধনেপাতা। আলু, তেঁতুল জল আর ফুচকা তিনটেই আমরা সম্পূর্ণ রেডি করে নিয়েছি। এবার সবাই মিলে আমরা খাবো ফুচকাটা কেমন হয়েছে। সবাই বাটি এগো। কেমন হয়েছে সবাই ফুচকাটা? খুব ভালো, সুন্দর। আমরা খুবই সহজভাবে বাড়িতে ফুচকা বানিয়েছি। আর আমরা যেইভাবে ফুচকা বানিয়েছি আপনারা বাড়িতে এইভাবে ফুচকা বানাবেন, দেখবেন খুবই তাড়াতাড়ি ফুচকা বানানো হয়ে যাবে। আমাদের ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ততক্ষণের জন্য নমস্কার।